হরে কৃষ্ণ। আজ বেরিয়ে পড়েছে এক পবিত্র যাত্রায় শিয়ালদাহ থেকে সিধা মায়াপুর। কলকাতার কোলাহল ছেড়ে ভক্তি, শান্তি আর গৌরাঙ্গ মহাপ্রভুর করুণার সন্ধানে এই সফর। এই মুহূর্তে শিয়ালদাহ থেকে ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে বহু ভক্ত প্রত্যেক দিন মায়াপুর ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 5 মিনিটের জন্য ডিরেক্ট ট্রেনটা মিস করেছিলাম, যার জন্য রানাঘাট হয়ে ব্রেক করে আবার যেতে হয়েছিল। তো এখন রয়েছি রানাঘাট স্টেশনে। ঠিক 20 মিনিট পরে ট্রেন আসবে, তো এখন 20 মিনিট এই স্টেশনেই ওয়েট করব। আর এখন ঘড়িতে বাজে 9টা 12। যেহেতু এটা অফিস টাইম, এই টাইমটাতে ট্রেন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। শুধুমাত্র 5 মিনিট লেটের জন্য আধা ঘন্টা স্টেশনে ওয়েট করতে হচ্ছে আর একটা ট্রেনের জন্য। শুধু তাই নয়, মালগাড়ি চলে আসার জন্য আরও বেশি লেট হয়ে গেছিলাম। মন্দিরে পৌঁছেছিলাম অনেকটাই বেলায়। ঠিক বেলা 1:45 মন্দিরে পৌঁছাই। মন্দিরে পৌঁছে ভগবানকে দর্শন করি এবং প্রসাদ পাই। তারপর সোজা চলে যাই রাজাপুর জগন্নাথ মন্দির দর্শন করতে। আসুন আপনাদের সকলকে রাজাপুর জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী দর্শন করাই এবং দর্শন করতে করতে শ্রী শ্রী জগন্নাথ দেবের কিছু মহিমা কথা আপনাদের সাথে আলোচনা করি। মায়াপুর ধামের অন্তর্গত রাজাপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির বৈষ্ণব জগতে এক অতীব পবিত্র ও ঐতিহাসিক স্থান। এখানে বিরাজমান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মহারানী করুণার সাগর রূপে ভক্তদের উপর অত্যন্ত কৃপা বর্ষণ করেন। রাজাপুর হলো সেই পবিত্র স্থান যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবী বাস করতেন। মহাপ্রভুর শৈশবলীলা এই স্থানকে বিশেষভাবে মহিমান্বিত করেছে। এখানকার জগন্নাথ দেব অত্যন্ত করুণাময়। বলা হয় নিষ্কপট ভক্তি ও নাম সংকীর্তনের মাধ্যমে যিনি রাজাপুর জগন্নাথ দেবের শরণ নেন, তার সংসার ও আধ্যাত্মিক জীবনে শান্তি ও আনন্দ লাভ হয়। রাজাপুর জগন্নাথ মন্দিরের রথযাত্রা অতি প্রাচীন ও বিশেষভাবে মহিমান্বিত। এই রথযাত্রা অংশগ্রহণ করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং ভক্তির উন্নতি ঘটে। মায়াপুর জগন্নাথ দেবের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার গভীর সম্পর্ক রয়েছে। মহাপ্রভু এখানে জগন্নাথ দর্শনে পরম আনন্দ লাভ করতেন এবং ভাববিভোর হয়ে কীর্তনে মগ্ন হতেন। রাজাপুরের জগন্নাথ দেব হলেন ভক্তের হৃদয়ের অধীশ্বর, গৌরাঙ্গের প্রিয়, করুণার অবতার। এই রাজাপুর জগন্নাথ দেবী ছিলেন শচী মাতার নিত্য সেব্য দেবতা। তাই এখানে দর্শন মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পারিবারিক লীলার স্পর্শ লাভ। রাজাপুরে জগন্নাথ দেব বিশেষভাবে গৃহস্থ ভক্তদের প্রতি কৃপালু। সংসারের দায়িত্বের মাঝেও যারা ভগবানকে স্মরণ করেন, তাদের জীবনে স্থিরতা ও শান্তি প্রদান করেন। এখানকার জগন্নাথ দেব বিশেষভাবে নাম সংকীর্তনেই তুষ্ট হন। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণেই ভক্তের হৃদয় আশ্রয় নেন প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগন্নাথ দেব দর্শনে ভাববিভোর হতেন। তাই রাজাপুর জগন্নাথ দেব হলেন গৌরাঙ্গের প্রাণপ্রিয়। রাজাপুর শুধু একটি স্থান নয়, এটি গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাভূমি। এই লীলাভূমির অধীশ্বর রূপেই এখানে জগন্নাথ দেব বিরাজমান। রাজাপুর জগন্নাথ দেবের কৃপা ছাড়া গৌরাঙ্গ ভক্তিতে প্রবেশ করা সহজ নয়। এখান থেকেই শুরু হয় বহু ভক্তের আধ্যাত্মিক যাত্রা। আসুন এবার আমরা সকলে প্রভুর দর্শন করি। নবদ্বীপ ধামের করে রাজাপুরে বিরাজমান শ্রী শ্রী জগন্নাথ দেব করুণার জীবন্ত রূপ, যিনি বড় আচার চান না, চান শুধু সরল হৃদয়। শচী মাতার আরাধ্য এই জগন্নাথ দেব আজও ভক্তের ঘরে আপনজন। চাওয়ার আগেই যিনি মনের কথা বুঝেন, নীরবে যিনি জীবনের পথ মসৃণ করে দেন, তিনি রাজাপুরের জগন্নাথ দেব। এখানে দর্শন মানে শুধু দেখা নয়, এখানে দর্শন মানে হৃদয় বদলে যাওয়া। রাজাপুর জগন্নাথ দেবের এই অপূর্ব রূপ আপনারা সকলে দর্শন করুন এবং সকলে মিলে বলুন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।